জয় মা তারা। আমি পণ্ডিত তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী এবং আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখছেন এবং আপনাদের সঙ্গে রেখেছেন। আজ হচ্ছে আষাঢ় মাসের 16 তারিখ এবং জুলাই হচ্ছে 1 তারিখ। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা এখন থেকে প্রত্যেকটা দিন 365টা দিন আপনারা প্রত্যেকটা রাশির ফলাফল, যেমন আমাদের 12টা রাশি আছে, 12টা রাশির প্রত্যেক দিন আপনারা প্রত্যেকটা রাশির ছোট্ট ছোট্ট করে কিছু টিপস পাবেন এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের অল্প অল্প করে সিমটম দেওয়া হবে যে কোন রাশির কি কি ফলাফল হবে বা তারা কি ধরনভাবে চলতে হবে। এই সাবধানতা 365 দিন আপনাদের দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে কিছু কিছু পুজো পাঠের তিথি নক্ষত্র আছে বা পুজো পাঠের দিন আছে, সেসবগুলো আপনারা প্রত্যেক দিন পাবেন, যেমন বিবাহ, জন্মদিন, কোনো গৃহ শুভ কার্য, কোনো ব্যবসার শুভ দিন এবং এইসব দিনগুলোও এর মধ্যে নেওয়া হবে। এবং কিছু কিছু যেরকম পুজো পাঠের ব্যাপারটা আছে, সেই পুজো পাঠের ব্যাপারগুলো অগ্রিম 1 সপ্তাহ আগের থেকে আপনাদের জানানো হবে। সেই জন্য আপনারা তান্ত্রিক সুশান্ত এই ইউটিউব চ্যানেলটাকে সঙ্গে রাখবেন এবং প্রত্যেক দিন আপনারা এই চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনারা সেই চ্যানেলটাকে পেয়ে যাবেন। এবং আপনারা যদি অগ্রিম কিছু জানতে চান, যে আপনি দেখা গেল কি আপনি একটা, আজ হচ্ছে আষাঢ় মাস, দেখা গেল আশ্বিন মাসে আপনি একটা কোনো গৃহ কাজ বা কোনো শুভ দিনের আপনার দরকার আছে, আপনি আমাকে অগ্রিম ফোন করে জানাতে পারেন যে স্যার আমি অমুক দিনে আমি এই কাজটা করতে যাচ্ছি। আমার স্ক্রিনে দেখবেন যে আমার ফোন নাম্বার আছে, আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন যে স্যার আমি এই দিনটা একটা গাড়ি কিনতে চাচ্ছি, বা এই দিনটা আমি বাড়ি করতে চাচ্ছি, বা এই দিনটা আমি বাড়ির ভিট উদ্বোধন করতে যাচ্ছি, বা এই দিনটা আমি বাস্তু ভিটাটাকে শুদ্ধিকরণ করতে যাচ্ছি, বা অমুক পুজো করতে যাচ্ছি, বা আমার ছেলের ডেট অফ বার্থ এই, আমি এই তিথি থেকে মুখে প্রসাদ করতে পারবো কি না, বা আমার ছেলের জন্মদিনটা কি সঠিকভাবে আমি কী ধরনের অনুষ্ঠান করতে পারবো, সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখবেন তারা আমাকে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। চ্যানেলে যে রাশিফল বলা হবে 365 দিন, মূল বিষয়টাই যাওয়া হোক। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের আজকের দিনে দেখবেন, দিনের শেষে আপনাদের যে কোনো দিনের প্রথমের থেকে, দিনের শুরুর থেকে স্টার্টিং হবে আপনাদের গৌরব বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকাদের দেখবেন যে কোনো কাজে করবেন তাতে আপনাদের সবাই হচ্ছে গৌরব, একটা আবেগের যে আপনি কাজটা করেও সাকসেস হবেন এবং আপনার সঙ্গে যারা থাকবে তারা হচ্ছে আপনাকে নিয়ে একটা গৌরব সৃষ্টি করবে। দ্বিতীয়ত হচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের। বৃষ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে আজকের দিনে সারা দিনের কর্মের শেষে দেখবেন যে ঐশ্বর্য একটা অর্থের ক্ষতির একটা ব্যাপার দেখা যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের দেখবেন যে আজকের সারাদিনের মধ্যে হচ্ছে বেহিসাবি একটা খরচা। সারাদিন ব্যবসা বাণিজ্য বা ঘোরাঘুরির পরে দেখবেন যে বেহিসাবি একটা খরচা আপনি করে ফেলবেন, সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। চতুর্থ হচ্ছে কর্কট রাশি। কর্কট
কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়গত সমস্যা দেখা দেবে। আপনারা সারাদিন কর্কট রাশি জাতক জাতিকারা সারাদিনই আপনারা ব্যবসার দিকটায় হচ্ছে একটু সাবধানে থাকবেন, বা ব্যবসাটা করতে গেলে হিসাবপত্র এইসবগুলো আপনারা আপনাদের মত মতন করে রাখবেন, এবং দেখবেন যে ব্যবসায়ের দিক থেকে আপনাদের একটু সমস্যার দেখা দিতে পারে। সেই জন্য আপনারা সর্বদাই ব্যবসাটা করবেন এবং চোখ কান খুলে ব্যবসাটা। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে দেখবেন যে তারা নিকটবর্তী মানে খুব কাছাকাছি আপনারা ঘুরতে আজকে বেড়ানোর মন করবে, এবং কোথাও বেড়াতে যাবেন, সেখানটায় বেড়াতে গিয়ে বা কোনো রিলেটিভের বাড়িতে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা কোনো নিমন্ত্রণ বা বেড়াতে যাওয়ার জন্য, বা আশেপাশে কোনো ট্যুরিস্ট স্পট থাকলে সেখানটায় আপনারা বেড়াতে যাবেন, এবং সেই বেড়ানোটাই হচ্ছে আপনাদের সফলত্ব লাভ হবে। এবং আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে বেড়ানোর মনের দিকে খুব প্রফুল্লতা থাকবে, এবং সেখানটায় আপনাদের মান সম্মান যশ খ্যাতিটাও থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের যেসব ব্যবসা বাণিজ্য বা যেখানেই আর কি আপনারা উৎপাদনে মানে আপনাদের যে ব্যবসার যে বা কোনো একটা উৎপাদনে বাধা, মানে আপনাদের যে কন্যা রাশি জাতক জাতিকাদের আছেন তাদের হচ্ছে উৎপাদন বৃদ্ধিতে হচ্ছে বাধা আসবে। দেখা গেল কি আপনি যে কোনো একটা ব্যবসা করছেন, সে ব্যবসার থেকে হচ্ছে মাল সরে যাচ্ছে, কিন্তু ব্যবসায় আপনি যে মাল স্টক করছেন সেইখানটায় আপনাদের বাধা আসবে। সেই জন্য আপনারা ব্যবসার সঙ্গে আপনার দোকানের স্টক মানিটা দেখে সেটাকে সেল করবেন, এবং সেলের সঙ্গে সঙ্গেই আপনারা ব্যবসাতে সেই মালটাকে যে মালটাকে সেল করছেন উৎপাদন করে আপনারা স্টক করবেন, সেখানটায় আপনাদের সুবিধা দেখা যাবে। যদি দেখা গেল যে আপনারা উৎপাদন মানে বিক্রি করছেন কিন্তু উৎপাদন করছেন না, মানে কিনে এনে দোকানে স্টোর করছেন না, তাতে কিন্তু আপনাদের অসুবিধা দেখা দেবে। যারা তুলা রাশি জাতক জাতিকারা আছেন তাদের হচ্ছে একটু সতর্কতা করা হচ্ছে যে আপনারা তুলা রাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো বাক্য বিতর্কতে আপনারা জড়িয়ে যেতে পারেন, এবং বাক্য বিতর্কতে জড়িয়ে গেলে সেখানটা আপনাদের সমস্যা দেখা দিতে পারে। আপনারা সর্বদাই হচ্ছে তুলা রাশি জাতক জাতিকারা যারা আছেন তারা দেখা গেল কি কের সঙ্গে কোনো বাক্য বিতর্কতে আপনারা জড়াতে চাইবেন না এবং জড়াতে যাবেন না। বৃশ্চিক রাশি অষ্টমে হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আপনাদের আজকের দিনে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে প্রাপ্তি যোগের একটা ভীষণভাবে দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি আপনাদের ভাগ্যকে যদি আজমাতে চান, আপনারা যে কোনোভাবেই হোক আপনারা আপনাদের ভাগ্যকে আজকে প্রয়োগ করতে পারেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারাই আছে তারা হচ্ছে আপনারা আজকে আপনাদের ভাগ্যটাকে যাচাই করতে পারেন, লটারি কাটতে পারেন, বা যে কোনো বিষয় আপনারা ভাগ্যকে যাচাই করতে পারেন, তাতে দেখবেন যে আপনাদের শুভ হবে। সেই জন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে খুব ভালো দিন। নবমে ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ধনুরাশি জাতক এবং জাতিকারা যে কোনো কাজের আজকে দেখবেন একটা নব উদ্যোগ তাদের মধ্যে হচ্ছে, দেখবেন যে নব একটা উদ্যোগ বা কিছু করব, কিছু করে দেখাবো, বা কোনো একটা কাজের জন্য আপনারা সফলতা পেতে পারেন। সেই জন্য আপনাদের আজকে সারা দিনটাই হচ্ছে যে কোনো কর্মের জন্য এনার্জি একদম ফিক্সড থাকবে, এবং সেই জন্য আপনারা রাশি জাতক জাতিকাদের যে কোনো কাজে আপনারা সফলতা পাওয়ার জন্য আপনারা সবসময় আজকের দিনটা আপনারা যে কোনো কাজ করবেন সেই নব উদ্যমে আপনারা সেই কাজে আপনারা সফলতা পাবেন, এবং সেই ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন থাকবে না। আপনাদের আজকে কাজের সাকসেস থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের। দশমে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো হঠকারী কাজের জন্যই হচ্ছে আপনারা যে কোনো হঠকারী ডিসিশন নেবেন না। মকর রাশি জাতক জাতিকাদের যদি আপনাদের ডিসিশন নেওয়ার থাকে তাহলে আপনারা খুব সাবধানে এবং খুব চিন্তা ভাবনা করে আপনারা যে কোনো ডিসিশন নেবেন, কারণ হঠকারী ডিসিশনে নিতে গেলেই আপনাদের ব্যবসায় লস, এবং হঠকারী ডিসিশনের জন্য আপনাদের আর্থিক সমস্যায়ও আপনারা পড়তে পারেন, এবং এই আর্থিক সমস্যার জন্য আপনাদের দেখা গেল কিছু লসও হয়ে যেতে পারেন। সেই জন্য হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের
হঠকারী ডিসিশন আজকে একদমই নেওয়া যাবে না, নিতে গেলে আপনারা খুব চিন্তা ভাবনা করে নেবেন। 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু সারাদিনটাই একটা হতাশা মন ভাগ থাকবে, যে কোনো জিনিস করতে যাচ্ছেন বা করতে চাইছেন বা সেই জিনিসটাকে করতে পারছেন না, বা যে কোনো তারিখ হোক বা ব্যবসাগত ব্যাপারে হোক বা ছেলে মেয়েকে নিয়ে বা পরিবারের লোকজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে একটা হতাশার মধ্যেই আজকে আর সারাদিনটাই আপনাদের কাটবে। সেই জন্য হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের হতাশা না করে হচ্ছে কিছু কর্মের দিকে আপনাদের চিন্তাভাবনা নিতে হবে। হতাশা হয়ে বসে থাকলে হবে না, বা কোনো একটা জিনিস আপনাদের সামনে আসা শুরু করেছে, সেই জিনিসটাকে কি করে সেটেল করবেন না করবেন, যদি হতাশা বা ফার্স্ট্রেটে যদি ভুগতে থাকেন, তাহলে আপনারা যে কোনো একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং যে কোনো কর্মেতেই হচ্ছে আপনারা হতাশা না হয়ে বাড়িতে গার্জিয়ান থাকলে বা মুরব্বী মানুষ যদি বয়স্ক লোকজন থাকে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, বা নিজের হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে বা নিজের স্ত্রীর সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। তাতে দেখবেন যে আপনাদের ভালো হবে। 12তম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের আজকে হচ্ছে দেখবেন সারাদিনটাই একটা বৈরাগ্য ভাব থাকবে। পুজো পাঠ এবং নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে আর কি ভালো করার জন্য, নিজেকে আরও জ্ঞানী করার জন্য, নিজে বা কিছু সোশ্যাল ওয়ার্কিং করবে বা মানুষের সেবা করবে, সেরকম একটা বৈরাগ্য ভাব থাকবে। আজকে বাংলা 16 তারিখ এবং জুলাইয়ের হচ্ছে 1 তারিখ। আজকে এই 12টা রাশি সম্বন্ধে যে আজকে আলোচনা করা হলো, আপনারা যদি প্রত্যেক দিন আমার ইউটিউব চ্যানেলটাকে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে এবং তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক শেয়ার করবেন। যারা নতুন আছেন সঙ্গে থাকার জন্য এবং সঙ্গে আপনাদের সঙ্গে রাখার জন্য বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আমার সঙ্গে রাখবেন। এবং যদি প্রত্যেকটা দিনের রাশিফল তিথি নক্ষত্র যদি আপনাদের জানতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পুরো ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই আপনাদের পঞ্জিকা সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের দিতে পারবো। সেটাই হচ্ছে ভুলভ্রান্তি, এবং যদি কিছু কেনা বা বিক্রি করার থাকে সেটাও আপনারা আমার কাছ থেকে শুনতে চাইবেন, যে দাদা আমি একটা গাড়ি কিনবো বা গাড়ি বিক্রি করব, বা দাদা আমি একটা বাড়ি কিনবো বা বাড়ি বিক্রি করব, বা কোনো জায়গা জমি সম্পত্তি বা কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে আপনারা জানতে চাইলে নিশ্চয়ই পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।